রেখার প্রান্ত বিন্দু হলো কয়টি? আমরা জ্যামিতি সবাই কম বেশি করছি আগে, কিন্তু আমরা কি এটা আনসার দিতে পারি? রেখার প্রান্ত বিন্দু কয়টি? আমরা কি এটার আনসারটা দিতে পারি? রেখার প্রান্ত বিন্দু কয়টি? সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করি যে রেখার প্রান্ত বিন্দু কয়টি, কারণ আমরা সবাই আগে পড়ছি, ছোট ক্লাসেও পড়ছি, জ্যামিতি 9 পর্যন্ত জ্যামিতি আমরা করছি। তো এটার আনসারটা সবাই একটু করি। প্রথমে মাসুক পারবিন আক্তার সাথী, জাকিয়া, নীলাঞ্জন অনুপরাগ, ইসলাম নূর, টিউ রয়, SH মমতাজ। সবাই একসাথে আনসার করি, চেষ্টা করি সবাই আনসার দেওয়ার জন্য। মক্কামণি, মাহফুজা খাতুন, ইসলাম নিশো, জান্নাতুল জয়। অনেকে আনসার আমরা করলাম। আচ্ছা ঠিক আছে, অনেকে আনসার দিয়েছেন 0টি, অনেকে বলছেন 2টি, অনেকে বলছেন 1টি। এখন রেখা, রেখা কোনটাকে বলে? এই যে একটা দাগ সোজা, এটাকে আমরা কিন্তু রেখা বলবো। কেন বলবো? কারণ এটার এখানে এদিকেও চলমান, এদিকেও চলমান, তার কোনো নির্দিষ্ট কোনো বাধা নেই, অসীম, এদিকেও অসীম, তার কোনো সীমারেখা নেই। ডান দিকে অসীম অবস্থায় আছে, বাম দিকে অসীম অবস্থায় আছে রেখা। কোনো জায়গায় আর কি মানে এরকম থেমে নেই বা আটকানো নেই যে এরকম আমি আটকিয়ে দিচ্ছি, এরকম কোনো না, কিন্তু এটা এদিকেও চলমান, এদিকেও চলমান, মানে বাম দিকেও চলমান, ডান দিকেও চলমান, এটাকে বলা হয় রেখা। এই রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, সে অসীম, দুই দিক দিয়েই অসীম। তার মানে রেখার প্রান্ত বিন্দু কয়টি? 0টি, মানে কোনো কিছুই নেই। আর রেখাংশ কাকে বলে? যখন এই যে প্রান্ত বিন্দু আমরা এখানে স্টপ করে দিলাম, এটাও স্টপ করে দিলাম, মানে একটা এখানেও আর চলবে না, এদিকেও আর চলবে না, এটা হলো রেখাংশ। এটার প্রান্ত বিন্দু কিন্তু দেওয়া আছে, এই যে প্রান্ত বিন্দু এখানে, কারণ এই যে এই অসীমটাকে আমরা এতটুকু অংশে নিয়ে নিলাম, তার মানে এতটুকু অংশটা আমাদের রেখাংশ। আর এটা প্রান্ত বিন্দু কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, মানে 2টা। রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা? 2টা। তারপর আরেকটা দেখেন, এখান থেকে আমি এদিকে চলমান দিলাম একটা, এটা কি? রশ্মি, এটা হলো রশ্মি, কারণ এটা বাম দিকেও চলমান হতে পারে, এদিকেও চলমান হতে পারে, আবার এদিকেও চলমান হতে পারে, কিন্তু যে কোনো এক সাইড আপনার বিন্দু থাকবে, মানে এখান থেকে শুরু হলো আর এটা এখান থেকে শুরু হলো, এদিকেও চলমান, এদিকেও চলমান, মানে আলাদা আলাদা পার্ট, আলাদা আলাদা ভাবে। এটা হলো রশ্মি, রেখাংশ, রেখা। আমরা কি বুঝতে পারলাম কোনটা রেখা, কোনটা রশ্মি, কোনটাই? আর এটা বিন্দু কিন্তু একটা, রশ্মি প্রান্ত বিন্দু একটা। এখন 2 নম্বর, আশা করি আমরা বুঝতে পারছি রেখা, রেখাংশ, রশ্মি বুঝতে পারছি, সবাই ক্লিয়ার?
এতটুকু বুঝতে পারছি? ক্লিয়ার? যে রশ্মির প্রান্তবিন্দু একটি, এই যে একটা দেওয়া আছে এখানে, প্রান্তটা একটা, আর এখান থেকে এটা যেদিকে যাচ্ছে এটা অসীম যাচ্ছে। দেখেন, তলের মাত্রা কয়টি? তলের মাত্রা কয়টি? তলের মাত্রা কয়টি? দেখি আনসারটা সবাই দেন তো। তলের মাত্রা কয়টি? সবাই চেষ্টা করি আনসার দেওয়ার জন্য। সবাই আনসার দেওয়ার চেষ্টা করি, তলের মাত্রা কয়টি? আখি ইসলাম নূর, সোনিয়া খাতুন, এস এস মমতাজ, টি ইউ রয়। সবাই চেষ্টা করি তলের মাত্রা কয়টি আনসারটা দেওয়ার জন্য। তলের মাত্রা কয়টি আনসারটা দেওয়া। আনোয়ার আক্তার অনু, রিয়াতুজ্জামান নিশান, মুক্তামণি, আরিফা আক্তার। সবাই অনেকেই লাইভে আছে, আজ 27 জন আমরা লাইভে আছি। 27 জন একসাথে কমেন্ট করলে 27টা কমেন্ট একসাথে পড়ে যায়। আমরা সবাই চেষ্টা করি কমেন্ট আনসার দেওয়ার জন্য। আনসারটা পারি না পারি আনসার করে ফেলবো, তারপর মিলাবো যে হয়েছে কিনা। ইউনুস আলী, সেলিম সরদার, সবাই চেষ্টা করি আনসার করার জন্য। সবাই আচ্ছা, তলের মাত্রা কয়টি? দেখেন, আগে আমরা একটা জিনিস বুঝি। অনেকে আনসার দিছেন 2টি, অনেকে দিছেন 6টি। আমরা একটা বক্স আঁকি। আমরা সাধারণত কি জানি, একটি ঘনবস্তুর তল কয়টি থাকে? 6টি। এটা একটা ঘনবস্তু, এটার তল কয়টা আছে? 6টা। এই সাইডে একটা আছে, এই সাইডে উপরে নিচে পাশে, মানে সব দিক দিয়ে মিলিয়ে 6টা তল আছে। এখানে 6টা তল। এটা একটা ঘনবস্তু। ঘনবস্তুর তল কয়টি? 6টি। বলছে তলের মাত্রা, শুধু একটা তলের কথা বলছে। ধরেন নিচের একটা তল আমি ধরলাম, এই যে নিচের এটা আমি ধরলাম একটা তল, এই একটা তলের মাত্রা কত সেটা বলছে। কয়টি? এটার কি আছে? দৈর্ঘ্য আছে। এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। দৈর্ঘ্য প্রস্থ 2টা আছে, তার মানে এটার তল কয়টা, তলের মাত্রা কয়টা আছে? 2টা। আর এখানে কিন্তু দেখেন ঘনবস্তু, এটা একটা সম্পূর্ণ একটা ঘনবস্তু। এটার তল আছে কয়টা? এখানে একটা, এখানে একটা, এদিকে উপরে নিচে সব দিকে মিলিয়ে কিন্তু 6টা থাকে। আর শুধু যখন তল বলবে, ঘনবস্তু না থাকবে, তখন কি হবে? 2টা হবে। আমরা বুঝতে পারছি কেন 2টা হলো, তল কেন 2টা হলো, বুঝতে পারছি। আশা করি সবাই এটা ক্লিয়ার।
সবাই কি ক্লিয়ার? মানে যারা 6টি আনসার করছেন তারা কি বুঝতে পারছেন কেন এটা 2টা হলো? আনসার 2টা হলো। ওকে, যেহেতু বুঝতে পারছেন পরবর্তী এমসিকিউ চলে যাই। সবাই কম বেশি স্থূলকোণ সম্পর্কে জানে। এটার আনসার কি হবে আপনার বলেন? নিচের কোনটি স্থূলকোণ? নিচের কোনটি স্থূলকোণ? এটার আনসার সবাই বলেন। স্থূলকোণ সম্পর্কে সবাই কম বেশি জানে। এখন এটার আনসারটা সবাই দেন প্লিজ। সবাই আনসার, সবাই একসাথে আনসার করি। 32 জন মেম্বার আছেন, সবাই একসাথে আনসার করি। আনোয়ার আক্তার, অনু, আরিফা আক্তার, তসলিমা শেফা, মুক্তামণি, ওবায়দুল হোসেন লেমন, আখি ইসলাম নূর। সবাই সবাই করি। রিয়াদুজ্জামান নিশান, মাহবুবা খাতুন, সোনিয়া খাতুন, নীলাঞ্জনা নূপুর। আচ্ছা, আমরা সবাই আনসার করছি। অনেকে আনসার খ দিচ্ছেন, অনেকে 90 ডিগ্রি বলছেন, অনেকে 160 ডিগ্রি বলছেন। তাহলে আমরা এখন দেখি স্থূলকোণ কাকে বলে। স্থূলকোণ বলে যদি যে কোণটা আর কি 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এখানে 90 ডিগ্রি থেকে বড় আছে, এটা তো 180 ডিগ্রি আছে, আর এখানে 90 ডিগ্রি আছে। তার মানে এই দুটো হবে না। আর এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটাও হবে না। তাহলে 90 ডিগ্রি থেকে বড় আর 180 থেকে ছোট হলে 160 ডিগ্রি। তাহলে স্থূলকোণ কত? 60 ডিগ্রি। এখন দেখেন একটা বুঝাই, একটা থেকে অনেকগুলো চলে আসবে। 0 থেকে কোনটা? এটা থিটা। 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এই কোণটা হলো সূক্ষ্মকোণ। এটা হলো সূক্ষ্মকোণ 90 ডিগ্রি। এটা হলো সমকোণ। 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এটা হলো স্থূলকোণ।
আবার 180 ডিগ্রি হলো সরল কোণ। 180 ডিগ্রি হলো সরল কোণ। এখন 180 ডিগ্রি থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট, এটা হলো প্রবৃদ্ধ কোণ। এটা হলো প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা যখন দেখব যে সূক্ষ্মকোণ বলবে কোনটা সূক্ষ্মকোণ, তখন আমরা দেখব 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে সেটা হবে সূক্ষ্মকোণ, আর যদি 90 ডিগ্রি হয় তাহলে হবে সমকোণ। তারপর যদি 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে এটা হবে স্থূলকোণ। তারপর 180 ডিগ্রি যদি বলা হয় কোনো কোণকে তাহলে সেটা হবে সরল কোণ। আর যখন 180 ডিগ্রি থেকে বড় বলবে এবং 360 ডিগ্রি থেকে ছোট বলবে সেটা হবে প্রবৃদ্ধ কোণ। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হলে সেটা কি স্থূলকোণ। এখানে দেখেন তো 90 ডিগ্রি থেকে বড় আর 180 থেকে ছোট কিন্তু এইটাই আছে, তার মানে স্থূলকোণ কত 160 ডিগ্রি। এখন যদি এটার মতো করে এখানে বলা হয় নিচের কোণটি সরল কোণ, বলেন নিচের কোণটি সরল কোণ, এটার আনসার সবাই দেন। নিচের কোণটি সরল কোণ, নিচের কোণটি সরল কোণ, সবাই একসাথে আনসার করেন। নিচের কোণটি সরল কোণ, সবাই একসাথে আনসার করবেন। এটা কঠিন কিছু না, আমি নিচে বুঝিয়ে দিচ্ছি, এখন ওইটা অনুযায়ী আপনারা আনসার করবেন। তাসনিম শেফা, এমডি সেলিম সর্দার, মুক্তামণি, সবাই একসাথে আনসার করেন। আপনারা কিন্তু অনেকজন অ্যাক্টিভ আজকে, অনেকজন, সবাই একসাথে আনসার করলে অনেক আনসার হবে। ইউনুস আলী, শান্ত খন্দকার, নীলাঞ্জনা, নুপুর, আরিফা আক্তার, জান্নাতুল আখি ইসলাম নূর, তৌফিকুজ্জামান শুভ, মারিয়া ইসলাম, আনোয়ার আক্তার অনু, ইসরাত জাহান, মনীষা মেঘা। আচ্ছা সবাই তাহলে আমরা এটার আনসার পারলাম 180 ডিগ্রি। আমরা কোন এখন যদি কোন সম্পর্কে আসে আমরা কি ভুল করব? আচ্ছা এখন যদি বলি একটি কোণের পরিমাণ শুধু 80 ডিগ্রি হয়, একটি কোণের পরিমাণ পরিমাপ 180 ডিগ্রি, না সরি শুধু 80 ডিগ্রি হয়, তাহলে
তখন তাকে কি বল, ওইটাকে কি বলা হবে? একে কি কোণ বলবে? একে কি কোণ বলে? একটি কোণের পরিমাপ যখন 80 ডিগ্রি হয় একে কি কোণ বলে? দেখি তো আনসার গুলো কে কে বলেন। সবাই চেষ্টা করবেন দ্রুত আনসার করার জন্য। সবাই দ্রুত আনসার করবেন। রেহানা আক্তার, আরিফা আক্তার, ইউনুস আলী, আব্দুল সুবহান, আমরা চেষ্টা করব দ্রুত আনসার করার জন্য, যেন দ্রুত, মানে আমরা এতটুকু বুঝে ফেলছি, এতটুকু অংশ আমরা কোন সম্পর্কে সবার ধারণা হয়ে গেছে। এখন আনসার করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। কোনটা কি কোন আমরা 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, অনেকে আমরা আনসার করে ফেলছি। একটি কোণের পরিমাপ 80 ডিগ্রি হয়, একে কি কোণ বলে? দেওয়া আছে সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ, স্থূলকোণ। আমরা সূক্ষ্মকোণ কোণটাকে বলছিলাম। এখানে সূক্ষ্মকোণ যদি দেখি 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, সেটা হবে সূক্ষ্মকোণ। এখানে আছে 80 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা হবে সূক্ষ্মকোণ। সবার আনসার রাইট, সবার আনসার রাইট। ধন্যবাদ আপনাদের। দুইশো 253 ডিগ্রি কোণকে কি বলে? 253 ডিগ্রি কোণকে কি বলে? দুইশো 53 ডিগ্রি কোণকে কি বলে? সবাই দ্রুত আনসার করি। তানিম শেফা প্রবৃত্তি কোন বলছেন? বলছেন আনসার। সোনিয়া খাতুন, মুক্তামণি, সবাই আনসার করেন, সবাই আনসার করবেন দ্রুত, এটা কঠিন কিছু না। আমি এখানে কিন্তু আপনাদের আনসার এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা আনসার।
লুৎফা বেগম, সোনিয়া খাতুন, স্থূলকোণ বলছেন একজন। আচ্ছা, সবাইকে আনসার করতে পারি না, এটা তো আনসার করা খুবই সহজ, আনসার করা খুবই সহজ। ইসরাত জাহান, রিয়াদুজ্জামান নিশান, সবাই একসাথে আনসার করি। আছি আমরা প্রায় 30 জন 29 জন একসাথে। কমেন্ট খুব কম আসছে এখন। সেলিম সর্দার, মাহবুবা খাতুন, জান্নাত আরা জুই, আনোয়ার আক্তার অনু, ইউনুস আলী। আচ্ছা দেখেন, অনেকে আনসার দুটা দিচ্ছেন। একজন বলছেন প্রবৃত্ত কোণ, আর অনেকে বলছেন প্রবৃত্ত কোণ, অনেকে বলছেন স্থূলকোণ। স্থূলকোণ কোণটাকে জানি আমরা। যারা স্থূলকোণ বলছেন, আমরা বলছিলাম 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট হলো স্থূলকোণ। কিন্তু এখানে কিন্তু 253 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি বা 90 ডিগ্রির ধারে কাছেও না, অনেক বড়। পরে বলছিলাম কি যে 180 ডিগ্রি হলো সরল কোণ। তারপর বলছিলাম 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। এটা কিন্তু 180 থেকেও বড়, 360 থেকেও ছোট, তার মানে এটা হলো প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারছি সবাই? প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এখন আরেকটা বলি, 6 নম্বর এমসিকিউ চলে যায়। জিরো ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 0 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? দেখি সবাই আনসার করতে পারি কিনা। দেখেন, 0 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? সবাই আনসার করার চেষ্টা করি। অনেকে বলছেন 45 ডিগ্রি, 90 ডিগ্রি। কিউ রয়, রিয়াদুজ্জামান নিশান, আব্দুল সুবহান, তাসলিমা শেফা, সীমা চৌধুরী, সোনিয়া খাতুন, আরিফা আক্তার। এমডি সেলিম সর্দার, রেহানা আক্তার, ইউনুস আলী, মেঘ বৃষ্টি, মাহবুবা খাতুন,
একজন বলছেন পারি না ম্যাম। জি, যারা না পারেন বুঝিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আনসার আমরা সবাই চেষ্টা করি করার জন্য। তারপর তো প্রতিটা এমসিকিউর সাথে আমি বুঝিয়ে দিচ্ছি, সবাই আনসার মোটামুটি করে ফেলছি। আচ্ছা, অনেকে বলছেন 90 ডিগ্রি, অনেকে বলছেন 0 ডিগ্রি। আচ্ছা, আগে আমরা জানি পূরক কোণ কাকে বলে। পূরক কোণটা কি বলছে? পূরক কোণ হলো দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে সেটাকে পূরক কোণ বলা হয়। মানে এর পূরক কোণ বি, বি এর পূরক কোণ এ, মানে দুইটা একসাথে যোগ করে 90 ডিগ্রি হবে। দুইটা কোণ একসাথে যোগ করে 90 ডিগ্রি হবে। এখানে দেখেন দেওয়া আছে 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে আমাদের 90 ডিগ্রি হবে? আমরা কি জানি? পূরক কোণ কি? দুইটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে একটি অপরটির পূরক কোণ হবে, একটি অপরটির পূরক কোণ হবে। এ এর পূরক কোণ বি, বি এর পূরক কোণ এ, টোটাল দুইটার একটি অপরটির পূরক কোণ হবে 90 ডিগ্রি। মানে দুইটারই যোগফল, দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। এখন এই যে 0 ডিগ্রির সাথে আমরা কত যোগ করলে 90 ডিগ্রি পাবো? কত যোগ করলে 90 ডিগ্রি পাবো? নিশ্চয়ই 90 ডিগ্রি যোগ করতে হবে, কারণ এটা শূন্য। এটার সাথে 90 যোগ করলে আমরা 90 পাবো, তাহলে 90 ডিগ্রি। এটা হবে আনসার। রাইট আনসার হবে 90 ডিগ্রি। ইসরাত জাহান, আপনি কি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন? অনেকেই যারা 0 ডিগ্রি বলছেন তারা কি বুঝতে পারছেন কেন আমাদের 90 ডিগ্রি হলো? কেন আমাদের 90 ডিগ্রি হলো? আনোয়ার আক্তার অনু, পারভিন আক্তার সাথী। হ্যাঁ, আপনি আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এটা তো বললো পূরক কোণ। এখন যদি সম্পূরক কোণ বলি আমরা, সম্পূরক কোণ কি? এখন যেহেতু এখন এখানে সম্পূরক কোণ বুঝাই। দেখেন, যদি দুইটা কোণের যোগফল কত 180 ডিগ্রি হয়, 80 ডিগ্রি হয়, তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয় 180 ডিগ্রি। এখন আমাদের পূরক আর সম্পূরক মনে রাখার কি, যে পূরক কোণ হলো ছোট আর সম্পূরক মানে বড়। মানে 180 ডিগ্রি আমাদের বড় আর 90 ডিগ্রি আমাদের ছোট। ওটা ছোটটা হলো পূরক কোণ আর সম্পূরক কোণ হলো বড়টা। এখন এখানেও এমসিকিউ দ্বারা বুঝাই। 7 নম্বর এমসিকিউ, সরি 8 নম্বর। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? মুক্তামণি, মারিয়া ইসলাম, সীমা চৌধুরী, শারমিন সুলতানা, মাহফুজা খাতুন। সবাই আমরা আনসার করি সবাই।
আখি ইসলাম নূর, তাসনিম শেফা। আচ্ছা, অনেকে আমরা আনসার করে ফেললাম। আচ্ছা, অনেকে বলছেন 0 ডিগ্রি, অনেকে বলছেন 180 ডিগ্রি, অনেকে বলছেন 90 ডিগ্রি। আচ্ছা, আমরা দেখি আসলে এটার কি হলো। সম্পর্ক কি বলছে, সম্পর্ক কোণ হবে দুইটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে একটি অপরটির সম্পর্ক কোণ 180 ডিগ্রি হবে। কিন্তু একটা কোণ বলা আছে 90 ডিগ্রি, কোণের সম্পর্ক কত, মানে একটার মান দেওয়া আছে 90 ডিগ্রি, একটা কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা আরেকটা কোণ মানে 180 ডিগ্রি পেতে হলে আমাদের আর কত যোগ করা লাগবে এর সাথে? 180 ডিগ্রি পেতে হলে আমাদের আর কত যোগ করা লাগবে? নিশ্চয়ই 90। 90 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের আনসার হবে 90 ডিগ্রি। এখন যদি বলা হতো যে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তখন এখানে 50 ডিগ্রি লিখলাম, আর কত লিখলে আমাদের 180 হবে। 180 হবে, এখানে 130 ডিগ্রি দিলে আমাদের 180 ডিগ্রি হবে। তার মানে একটার মান দেওয়া হচ্ছে 50 ডিগ্রি, আর যদি এরকম বলে 50 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত, বা অন্য কোনো এরকম বলে, তাহলে আমরা যেটা দেওয়া থাকবে তার সাথে কত যোগ করব হিসেব করে লিখে দেখবো সেটা আছে কিনা। মানে 180 ডিগ্রি আমাদের বানাতে হবে। তাহলে এখানে যেহেতু 50 ডিগ্রি আছে, আর যোগ 130 ডিগ্রি দিলে 180 ডিগ্রি হয়ে যায়। এটা আমি বোঝানোর জন্য দিলাম। আশা করি সবাই বুঝতে পারছি। দেখেন, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? এটা কিন্তু 43তম বিসিএস পরীক্ষায় আসছে। 43তম বিসিএস। একটু সবাই আনসার দেওয়ার চেষ্টা করি। একটু সবাই এটার আনসার দেওয়ার চেষ্টা করি যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত? মেঘ বৃষ্টি। সবাই একসাথে চেষ্টা করি। লুৎফা বেগম, পরিমল দিতি, সীমা চৌধুরী, আব্দুস সাবাহান, সোনিয়া খাতুন, তাসলিম শেফা,
জান্নাতারা জুই, মারুফা খাতুন, সবাই চেষ্টা করি একসাথে আনসার করে। নীলাঞ্জনা নূপুর, নাইমা নীলা, শ্যামলী, রিয়াদুজ্জামান নিশান, মাহবুবা খাতুন, ইসরাত জাহান, আপনারা অনেকেই অ্যাক্টিভ থাকেন প্রতিদিন। রিয়াদুজ্জামান নিশান, ধন্যবাদ আপনাকে, আপনি প্রতিদিনই অ্যাক্টিভ পাই আপনাকে। নীলাঞ্জনা নূপুর, জান্নাতারা জুই, তারপরে আব্দুল সুবাহান, আখি ইসলাম নূর, মুক্তামণি, আপনারা অনেকেই আছেন প্রতিদিন অ্যাক্টিভ থাকেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, প্রতিদিন অ্যাক্টিভ থাকেন। আপনাদের এই ক্লাসটা ভালো লাগে যে কেউ তো আমার অপেক্ষায় থাকেন ক্লাস করার জন্য। আচ্ছা, যেহেতু অনেকে আনসার করে ফেলছি, এখন দেখেন প্রথম কথা হলো একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক। সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি। তার বলছে কি সম্পূরক মান, একটি কোণের মান সম্পূরক কোণের অর্ধেক। সম্পূরক কোণ 180 ডিগ্রি, এর অর্ধেক হলো 90 ডিগ্রি। অনেকে আনসার করে ফেলছে কিন্তু 90 ডিগ্রি, অনেকে আনসার করে ফেলছে 90 ডিগ্রি, কিন্তু দেখেন তো বলছে যে এখানে কি বলছে 30 ডিগ্রি। ধরেন 30 ডিগ্রির সাথে কত যোগ করলে আমাদের 180 ডিগ্রি হয়? 150 যোগ করলে 180 ডিগ্রি হয়। এই যে এটা যে আমরা দ্বিতীয় মানটা পেলাম যে কত যোগ করলে, এটাকে যদি হাফ করি, এখানে বলছে কোণের মানের অর্ধেকের সমান। অর্ধেক, কোণের মানের অর্ধেকের সমান মানে এই যে এটা দেওয়া থাকবে সেটার সাথে কত যোগ করলে 180 ডিগ্রি হবে। আবার এটা হবে তার হাফ, এটার হাফ হবে এটা, মানে যেটা এটা এখানে যেটা পাবো সেটার হাফ হতে হবে এই সংখ্যাটা। কিন্তু 150 ডিগ্রি আছে, এটা 150 ডিগ্রির হাফ কি 30 ডিগ্রি? কখনোই না, তার মানে এই আনসার না। তারপর দেখেন 180 ডিগ্রি, এটা সমান, এটা তো হবারই কথা না, তো সমান হবে না। তাহলে আছে কত? 60 ডিগ্রি। সরি, এখানে তো 90 না, 120 হবে। ঠিক আছে, এখানে আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রির সাথে আমরা কত যোগ করলে 180 ডিগ্রি পাবো? দেখেন 60 ডিগ্রির সাথে কত যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো? এটা অনেক 120 না দিয়ে 90 দিতে পারে, কোনো সমস্যা নেই। আগে যেহেতু 90 দিয়েছিলাম, থাক 90। দেখেন 160 ডিগ্রির সাথে আমরা কত যোগ করলে 180 পাবো? 120, তাই না? 120। এখন দেখেন এই যে 120টাকে যদি আমরা হাফ করি, 120কে যদি আমরা হাফ করি তাহলে কত পাচ্ছি? 60, মানে এটার হাফ হবে 60। বলছে কি সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, মান যেটা বের হলো তার অর্ধেকের সমান হবে এটা। তারপর আমরা কি পাবো? 180 ডিগ্রি, মানে সম্পূরক কোণটা পেয়ে যাব। তার মানে আমাদের এই কথা অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী আমাদের মিলছে কত? 60 ডিগ্রি। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি না। দেখেন আমি আবার বলছি, এখানে বলছে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান।
আমরা সম্পূরক কোণ জানি 180 ডিগ্রি, কিন্তু এখানে শর্ত দিয়ে বলছে যে মানটা আমরা পাবো এখানে, যে এই যে আমরা অপশন থেকে দেখছি যে এই যে মানগুলো দেওয়া আছে সেটা হবে কি এই মানের সাথে এই মানগুলোর সাথে আমরা যত যোগ করব সেটা হবে এটার অর্ধেক। এই যে মানটা এখানে পাবো মানে 100 ডিগ্রি পেতে হলে 180 ডিগ্রি পেতে হলে এই যে এখানে আমরা 150 দিলাম, এই যে মানটা এখানে দিলাম এটা কিন্তু এই 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 যে মানটা পেলাম এটা এখানে হাফ হয়ে যাবে, মানে 150টা যদি আমরা হাফ করি তাহলে 75 পাবো। এই 75 কি এখানে আছে? না, এখানে আছে 30, তার মানে এটা হাফ হলো না। এখানে যদি আমরা হাফ পেতে হতো তাহলে আমরা এখানে পেতাম কি 75, এখানে কিন্তু আমরা 75 পেতাম, কিন্তু আমরা এখানে পাবো না 75, তার মানে এটা না। তারপর কি বলছে যে 180 ডিগ্রি, এটা তো সম্পূরক কোণ সমান সমান হয়ে গেল 180 ডিগ্রি, এখানে পাওয়ার কিছু নেই। এখন আছে কি বাকি 60, এখানে আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রির সাথে আমরা কত যোগ করলে 180 ডিগ্রি পাবো? 120। এখন দেখেন তো এই 120 এর হাফ কত আছে? 60। 120কে যদি আমরা হাফ করি তাহলে কিন্তু আমরা 60 পেয়ে যাই, মানে 60 ডিগ্রি। এটা বলা আছে কোণের মানের অর্ধেকের সমান। এই যে কোণের মানটা পেয়েছি এটার অর্ধেকের সমান হতে হবে। এই যে এটার অর্ধেকের সমান এটা থাকতে হবে, মানে এটা হাফ এখানে থাকতে হবে, তার মানে বুঝতে পারবো যে আনসারটা কত। দেখেন এখানে কিন্তু 60 আর এখানে এটার অর্ধেক মানে 60, আমরা পেয়ে গেলাম কত? 60 ডিগ্রি। আপনারা কি বুঝতে পারেননি? এক একজন বলছেন এখানে তো মানে আরো একবার বুঝান ম্যাম। আমি আবার বলছি ওখানে 60 কেন হলো, আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি যে এখানে কোণের মানের অর্ধেক বলছে, আমরা 60 কেন দিছিলাম, 60-এর সাথে কত যোগ করব। কন্ডিশনটা এখানে হলো যে এটার মানটা যেটা পাবো এই যে এখানে যেটা হবে এটা হবে এটার অর্ধেক, এটার সাথে মিলতে হবে। এই যে এখানে যেটা পাবো সেটার অর্ধেক হতে হবে এটা, তাহলে এটা বুঝবো ঠিক আছে একটি কোণের মান তার সম্পর্কে কোণের মানের অর্ধেকের সমান। অর্ধেকের মানে এখানকার যেটা পাবো এইটার অর্ধেকের সমান হতে হবে এটা, তাহলে 180 ডিগ্রি আমরা জানি সম্পর্ক কোণ। এখানে 120 ডিগ্রি যোগ করলে হবে সম্পর্ক কোণ। এখন 120 ডিগ্রিকে হাফ করলে মানে অর্ধেক করলে কি আমরা 60 পাচ্ছি না? 60 পাচ্ছি কিনা বলেন? তাহলে এটার আনসার কত হবে? 60। আশা করি সবাই বুঝতে পারছি, সবাই কি বুঝতে পারছি আজকে? জি বুঝতে পারছি। আরেকটা কোণ সম্পর্কে ধারণা দিয়ে দেই, যেহেতু আজান দিয়ে দিচ্ছে আজকে চাচ্ছে যে আজানের সাথে সাথে আমরা শেষ করে ফেলবো, অনেকে নামাজে চলে যায়, আর আমাদেরও আর কি একটু নামাজের টাইম, তো সবাই চেষ্টা করি নামাজটা শেষ করে ফেলার জন্য দ্রুত। সাঁত্রিশ ডিগ্রি এর বিপরীত কোণ কত ডিগ্রি হবে?
37 ডিগ্রি এর বিপরীত কোণ কাকে বলে? আমরা বিপরীত কোণ কোনটাকে বলি? যে দুইটি রেখা একটি আরেকটিকে যখন দেখেন একটি আরেকটিকে ছেদ করবে রেখা, তখন এই যে দুইটা বিন্দুর একে অপর পাশে যে কোণগুলো আমরা পাবো সেগুলো হবে বিপরীত কোণ। একটি রেখা যখন আরেকটি রেখাকে ছেদ করে, সেই ছেদ বিন্দু থেকে মানে অপর পাশে দুই পাশে দুইটা, দেখেন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে, মানে বিপরীত দিকে যে কোণগুলো উৎপন্ন হয় সেটাকে কি বলে? বিপরীত কোণ। এখন সবসময় মনে রাখতে হবে বিপরীত কোণের মান কিন্তু সমান থাকবে। তাহলে দেখেন বিপরীত কোণ যেহেতু বলছে যে সবসময় মনে রাখতে হবে বিপরীত কোণের মানগুলো সবসময় সমান থাকবে। মানে এপাশে যদি 137 ডিগ্রি থাকে, এপাশেও 37 ডিগ্রি থাকবে, এপাশেও 37 ডিগ্রি থাকবে, এপাশেও যদি মনে করেন 50 ডিগ্রি থাকে, এখানে 50 ডিগ্রি থাকবে, মানে সবসময় সমান থাকবে। তার মানে দেখেন এটার আনসার হবে 37 ডিগ্রি। যদি এরকম আরেকটা দিয়ে দেই যে ধরেন 60 ডিগ্রি বিপরীত কোণ কত ডিগ্রি হবে, তাহলে আনসার আমরা সহজেই করতে পারবো। 60 ডিগ্রির বিপরীত কোণ 60 ডিগ্রি হবে। আমরা কি বুঝতে পারছি? বিপরীত কোণ বুঝতে পারছি? আমরা আজকে যে জ্যামিতি পার্টটা করাইলাম, যতটুকু অংশ মানে 10টা নৈবিত্তিক আমরা সলভ করলাম, 10টা নৈবিত্তিকে কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে? কারো কি কোনো বুঝতে সমস্যা হয়েছে যে আমরা বুঝতে পারিনি বা এমন কিছু? যতটুকু অংশ বোঝানো হয়েছে আমরা কি সবাই বুঝতে পারছি? আজান দিয়ে দিছে। আমরা চেষ্টা করব আগামীকাল থেকে, মানে চেষ্টা করব যে মাগরিবের সাথে সাথে মানে 20-এ ক্লাসটা শুরু করে দেওয়ার জন্য। যেহেতু আমরা অনেকেই নামাজে মানে জামাতের সাথে অনেকেই নামাজ আদায় করতে হচ্ছে, সবাই ছেলে মানুষ যারা আছেন সবাইকে, এর জন্য অনেকে রিকোয়েস্ট করছেন যে ক্লাসটা যেন আমরা পর্যন্তই রাখি। তার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের সবাইকেই তো নামাজ পড়তে হবে, এর জন্য আমরা আজান পর্যন্ত আর কি চেষ্টা করব নামাজ ক্লাসটা রাখার জন্য। এর জন্য আজকে এই পর্যন্ত ক্লাসটা থাকবে। আগামীকাল সেম টাইম 7টা 20 থেকে শুরু করব। অনেকে প্রশ্ন করছেন আমার পরিচয়টা জানার জন্য। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি পরিচয় দিয়ে দিব, আপনার ক্লাসে ঠিক সময় উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। একজন বলছেন আপু 10 নম্বরটা একটু বুঝিয়ে দেন। 10 নম্বরটা আপু বিপরীত কোণ বলছি, একটি রেখা যখন আরেকটি রেখাকে ছেদ করবে, ছেদ বিন্দুর অপর পাশে মানে দুই পাশে যখন দুইটি কোণ উৎপন্ন হবে, এই দুইটা কোণই সমান থাকবে, মানে কোণের মানগুলো সমান থাকবে। যদি এক পাশের কোণের মান 37 ডিগ্রি, এর আগে যেটা বলছি, আরেক পাশের কোণের মানও 37 ডিগ্রি হবে। যদি থাকে 50 ডিগ্রি, তার মানে 50 ডিগ্রি অপরটাও হবে, মানে যে কোণের মানগুলো সমান থাকবে। আশা করি বুঝতে পারছেন। আমার পরিচয়টা আমি আগামীকাল আপনাদেরকে মানে ক্লাস শুরুতেই জানিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা অনেকেই জানতে খুবই আগ্রহী। আগামীকাল আমার পরিচয়টা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ।